বড় সন্ত্রাসী সংগঠন হচ্ছে ইসকন, ঠিক না? ধরে না ধরে না ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। মুসলমানরা বলে না, কিন্তু মুসলমানরা বলা শুরু করলে এদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না, ঠিক না? আমি অনেক ক্লান্ত, কাঁচের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় বইছে। আমার এই অত্যাচারের পরেও এই মহিবুল্লাহর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন, আগস্ট, এই 4টা মাসে আমারে 4টা চিঠি দিছে। আমারে যেইভাবে মহাসড়কে আমরা রাখছে মায়ের পিঠের পরে, অত্যাচারের পরে, একটা গাড়ি গেলেই আমি শেষ হয়ে যাইতাম গত পরশু রাত্রে। 2 নম্বরে লেখছে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসিয়া কৌশলে কথা বলবি। যত মায়ের বুকের কান্না দিয়েছেন, যত মানুষকে অন্যায্যভাবে দিন রাত নির্যাতন করেছেন, আয়না ঘর বানিয়েছেন, নানান জুলুম করেছেন, মানুষ এইগুলো ভুলে যায় নাই। মানুষ বাংলাদেশের সহনশীল পর্যন্ত চুপ করে আছে, তাছাড়া আপনাদেরকে চিবায়ে খেয়ে ফেলতো মানুষ, ঠিক না? আমরা বলতে চাই, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এদেশের মুসলমানিত্ব, ওলামায়ে কেরাম হচ্ছেন এদেশের অতন্দ্র প্রহরী। দুনিয়ার মানুষ একদিকে চলে যেতে পারে, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম কখনো এই পথ ছেড়ে যাবে না। এই জন্য তারা বুঝেছে যে কাদেরকে আক্রমণ করতে হবে। আমরাও আমাদের পক্ষ থেকে আহ্বান জানাই, যারা এই সকল অন্যায় করতেছে, দুষ্কৃতিকারী, এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। এদেশে আমরা অবাক করা কিছু জিনিস দেখেছি। এদেশে বড় বড় বিভিন্ন ধরনের কেস কামারি হয়েছে, তাতে বহুত মানুষজন তাদের সাজা পেয়েছে, কিন্তু আমরা কখনো দেখি নাই কোনো মামলায় কোনো আসামিরা তাদের বিপক্ষে রায় যাওয়ার পরে প্রসিকিউটরকে, উকিলকে, ওই মামলা পরিচালনাকারীকে হত্যার টার্গেট নিয়েছে। এটা আমরা দেখি নাই। একমাত্র আমরা দেখেছি সিলেটের আদালতে এবং চট্টগ্রামে আমরা দেখেছি যে এই সকল উগ্রবাদী দল যারা, এদের বিপক্ষে রায় থাকার কারণে এদের ভিকটিম, এদের যে সকল কুলাঙ্গার খবিস, ওদেরকে গ্রেপ্তার করার পর ওই আইনজীবীকে পর্যন্ত তারা হত্যা করেছে। তারা বাংলাদেশের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী এবং সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হচ্ছে ইসকন, ঠিক না? আমরা মুসলমানরা যদি এদের বিপক্ষে কথা না বলি, আমরা যদি সচেতন না হই, এদের আস্ফালন অনেক দূরে যাবে। এরা মনে করছে যে এদেরকে ধরার মতো কেউ নাই, কিন্তু মনে রাখবেন, ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না। মুসলমানরা বলে না, কিন্তু মুসলমানরা বলা শুরু করলে এদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না, ঠিক না? আমরা আপনাদের সাথে সহনশীলভাবে থাকতে চাই। কোনো সাম্প্রদায়িক উস্কানিতে আমরা বিশ্বাস করি না। কোন সংখ্যালঘুদেরকে আক্রমণ করবে, ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। মুসলমানরা তাদের জান মালের নিরাপত্তা দিবে। কিন্তু আপনি যদি এইগুলার আড়ালে উগ্রতাবাদ ছড়ান, এইগুলার আড়ালে যদি জঙ্গিবাদ করেন, এইগুলার আড়ালে যদি ইমামদেরকে টার্গেট করেন, মুসলমানদেরকে টার্গেট করেন, তাহলে আমরাও বলে দিতে চাই, এই দেশে কমসে